হ্যালো স্টুডেন্টস, টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আজ আছি তোমাদের সাথে আমি বিসিই স্যার টেকনিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে এবং একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। আলোচনাটা হচ্ছে ওয়েল্ডিং টেকনোলজির উপরে। কেন আজকে আমরা এই ভিডিওটা করছি? ডেফিনেটলি অনেক স্টুডেন্টের রিকোয়েস্টে, কারণ প্রচুর স্টুডেন্ট যারা অলরেডি আইটিআই কমপ্লিট করে ফেলেছো ওয়েল্ডিং ট্রেডের উপরে বা যারা রানিং আছো তাদের জন্য এই ভিডিওটা। কারণ তারা কিন্তু অনেকটাই দিশাহীন বা তারা এইভাবে অনেকেই ট্রেনিং তো করে ফেলেছো, কিন্তু অনেকে অনেক রকম কোয়েশ্চেন তাদের মধ্যে কিন্তু ফেস করছো। সেটা ক্লিয়ারিটিসটা দেওয়াই হচ্ছে আজকের আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য। দেখো, বর্তমান যুগ এক কথায় টেকনোলজির যুগ, আর এই টেকনোলজির মধ্যে ওয়েল্ডিং টেকনোলজি হচ্ছে একটা বিশাল পার্ট আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। ইন্ডাস্ট্রি মানে আমি শুধুমাত্র গভর্নমেন্ট সেক্টরের কথা বলছি না, গভর্নমেন্ট এবং প্রাইভেট দুটো ইন্ডাস্ট্রির মধ্যেই কিন্তু ওয়েল্ডিং টেকনোলজি একটা বিশাল পার্ট। কারণ উইদাউট ওয়েল্ডিং ছাড়া কিন্তু আমরা মেটালিক জয়েন্টের কথা ভাবতে পারি না। সেক্ষেত্রে টেকনিক্যাল লাইনের মধ্যে, মেকানিক্যাল সেকশনের মধ্যে, বা তুমি যদি গভর্নমেন্ট সেকশন বা প্রাইভেটের ক্ষেত্রে বলো, প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো ওয়েল্ডিং ম্যান মানে ওয়েল্ডারের ভালো চাহিদা আছে। আর ওয়েল্ডারের জব যেটা, সেটা কোনোদিন কিন্তু ঘাটতি হবে না, কারণ ভালো ওয়েল্ডারের সবসময় দাম কিন্তু যথেষ্ট। এবার একটা কথা যেটা প্রত্যেকটা ওয়েল্ডিংয়ের মধ্যে থাকে, স্যার আমরা ওয়েল্ডিং ট্রেড করে কোন ধরনের জব পেতে পারি, কি কি জব পাওয়া যায়, আদৌ জব পেতে গেলে কি করতে হবে, কতটা পরিমাণ স্টাডি করতে হবে, এটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যেই একটা কমন কোয়েশ্চেন। দেখো, প্রথমত বলতে গেলে ওয়েল্ডিং এমন একটা সাবজেক্ট যেটা যেহেতু গভর্নমেন্ট সাবজেক্ট মানে সেক্টর থেকে প্রাইভেট সব জায়গায় লাগে, সেই জন্য যারা আইটিআই অলরেডি করে ফেলেছে বা আইটিআই করছো, তারা প্রত্যেকে একটা কথা বলবো, তারা যখন আইটিআই পাস করে যাবে তারা অবশ্যই সামনাসামনি হাতের কাছে কিছু না পেলে তোমরা একটা প্রাইভেটে প্রথমে এন্ট্রি করবে, ওয়েল্ডিং ট্রেড নিয়ে সেখানে ঢুকবে। সেখানে স্যালারি যাই দিক না কেন, কারণ তোমাদের একটা কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্সের যথেষ্ট দরকার, একটা ফিল্ড এক্সপিরিয়েন্স, একটা হ্যান্ড এক্সপিরিয়েন্স। তোমাকে 1-2 বছর যদি তুমি সেখানে প্রাইভেটে কাজ করো, তাহলে তোমার একটা এক্সপিরিয়েন্স জন্মে যাবে। কারণ হচ্ছে তোমার টার্গেট যদি গভর্নমেন্ট সেক্টরে হয়, সেখানে কিন্তু শুধুমাত্র স্টাডির উপর ডিপেন্ড করে তুমি ক্র্যাক করতে পারবে না। তোমার একটু ফিল্ড এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু তোমার যথেষ্ট পরীক্ষায় সাহায্য করবে। কারণ এখনকার কোশ্চেনগুলো শুধুমাত্র কিন্তু বইভিত্তিক নয় বা গতানুগতিক নয়, যে একটা আমি বই পড়ে ফেলে পরীক্ষা দিয়ে আসলাম। তোমার কিছু তোমার কিছু কোয়েশ্চেন যেগুলো আসবে, সেগুলো তোমার এক্সপিরিয়েন্সের উপর থেকে তোমাকে বার করতে হবে। সেই জন্য প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো তারা যেন আইটিআই কমপ্লিট করার পর কোনো একটা ওয়েল্ডিং এর জব তারা প্রাইভেট কোম্পানিতে এন্ট্রি করে নেয়, এবং সেখানে 1 বছর কাজ করলেও যথেষ্ট, জাস্ট এক্সপিরিয়েন্সটা গ্যাদারিং করার জন্য। এবার চলে আসছি যে এই যে তাদের যে জবের যে ক্রাইটেরিয়াটা বা তারা যে জবটা চাইছে, সেখানে কিন্তু কোন ধরনের জবের ক্ষেত্রে তোমার ওয়েল্ডিং টেকনোলজিটা বেশি প্রেফারেবল। দেখো, গভর্নমেন্ট সেক্টরে যদি জব করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে কিছু কিছু জায়গা মানে কোন ইন্ডাস্ট্রিতে যে ওয়েল্ডিং নেই সেটা আমি হয়তো বলতে পারবো না, প্রত্যেকটা জায়গাতেই আছে। সেরকম কিন্তু হিসাব মতো যদি আমি কিছু উদাহরণ দিই, রেল, সেল, অর্ডিন্যান্স, ডিআরডিও থেকে শুরু করে এমন ইন্ডিয়া গভর্নমেন্টের 40 থেকে 42টা সংস্থায় কিন্তু ওয়েল্ডিং টেকনোলজির উপরে বা ওয়েল্ডার বা ওয়েল্ডিং ট্রেড করে জব পাওয়া যায়। শুধুমাত্র আমি এটা 40 থেকে 42টা সংস্থা বললাম, মানে এরকম রেল, সেল, অর্ডিন্যান্স, ডিআরডিও, এমইএস বা হচ্ছে তোমার আইওসিএল, এনপিসিআইএল, ইসরো থেকে শুরু করে এরকম প্রচুর সংস্থা আছে যেগুলো কিন্তু ওয়েল্ডিংদের স্টুডেন্টদের নেয়। কারণ প্রতিটা জায়গায় তো টেকনিক্যাল ফিল্ডে ওয়েল্ডিং ছাড়া তো কোনো কথা নেই। এবার ভেবে নাও, যদি 35-36টা সংস্থায় বা 30 থেকে 35টা সংস্থায় যদি জব পাওয়া যায়, তাহলে এটা ভাবতে হবে তাহলে সারা বছর নিশ্চয়ই ওয়েল্ডিংয়ের যথেষ্ট চাহিদা আছে, ওয়েল্ডারের যথেষ্ট চাহিদা আছে। তার মানে তোমাকে মাথায় রেখেই চলতে হবে, একটা ভালো ওয়েল্ডিং ম্যান আমি তৈরি হব, আমি স্কিল ওয়ার্কার হব, বা আমি ভালো ব্যাপারটা বুঝবো, আমার নলেজ থাকবে টেকনিক্যালের উপরে বা ফিল্ডের উপরে নলেজ থাকবে, ঠিক আছে, প্র্যাকটিক্যালি নলেজ থাকবে, এবং সেই নলেজকে কাজে লাগিয়ে এবং কিছুটা পরিমাণ আমি বই পড়ে ভালো গভর্নমেন্ট জবেও কিন্তু ক্র্যাক করব। এইরকম ব্যাপার মানে এইরকম ভাবনা চিন্তা নিয়ে তুমি যদি এগোতে পারো, তাহলে ধরে নাও ওয়েল্ডিংয়ের উপর তোমার কিন্তু গভর্নমেন্ট জব কিন্তু বাধা। এবার একটা জিনিস বলি, কোন কোন সংস্থা নর্মালি, দেখো আমাদের একটা কথা প্রথমেই বললাম যে প্রচুর সংস্থা আছে যেখানে ওয়েল্ডিং
সারা বছর ধরে রিক্রুটমেন্ট হয়। কোথাও 30টা হয়, কোথাও 10টা হয়, কোথাও 5টা হয়, 2টো হয়, এরকম করে কিন্তু কন্টিনিউ রিক্রুটমেন্ট চলে। একটু ফলো আপ করলেই দেখবে বিভিন্ন পেপার, বিভিন্ন ওয়েবসাইটে থেকে বা বিভিন্ন রিক্রুটমেন্টস যে নোটিফিকেশানগুলো বেরোয় সেখানে কিন্তু ওয়েল্ডার থাকে, কম বেশি থাকে। কিন্তু সারা বছরে একটা ভালো পরিমাণ ওয়েল্ডারদের রিক্রুটমেন্ট হয়, সেটা হচ্ছে দুটো সেকশন। একটা হচ্ছে সেটা ডিফেন্সের যে এওসি আর্মি অর্ডিন্যান্স ক্রপ বা ডিফেন্সের উপরে ভালো ওয়েল্ডিংয়ের একটা চাহিদা থাকে, এবং সে একটা হচ্ছে ডকগুলো, ডকইয়ার্স, সেটা ম্যাজাগন ডক, তারপর হচ্ছে গার্ডেন ডি শিপ বিল্ডার্স বা গোয়া ডক শিপইয়ার্ডস, এরকমগুলো, ঠিক আছে, কোচি শিপইয়ার্ড। এই শিপইয়ার্ডগুলোতে যেখানে জাহাজের যে রিলেটেড জবগুলো, এখানে কিন্তু ভালো পরিমাণ ভ্যাকেন্সি থাকে। সেটা ওই যে ভ্যাকেন্সিটা বেরোয় ওটাকে পোস্ট বলা হয় ওয়েল্ডিং ট্রেডসম্যান মেড বলে একটা ভ্যাকেন্সি, ট্রেডসম্যান মেড। এইখানে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ওয়েল্ডিং ট্রেডের উপরে মানে প্রিপারেশান নিয়ে কিন্তু পরীক্ষায় বসলে তোমাদের পরীক্ষা পাস করার সম্ভাবনা থাকে। এবং ভালো পরিমাণ স্টুডেন্ট প্রতি বছর কিন্তু এই সংস্থাগুলোতে জয়েন করে। কিছু স্টুডেন্ট তারা পরীক্ষা দেয় বা পরীক্ষা দেয় না, তাদের খাতে কি হয়, অনেকটাই অজানা, মানে কিছু জিনিস অজানার জন্যে অনেক টেকনিক্যাল স্টুডেন্ট যারা মানে ওয়েল্ডিং করেছো বা ওয়েল্ডার ট্রেড করেছো, তারা কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে না তাদের, কারণ কি তারা অনেক কিছু জিনিস অজানা থাকে। তারা শুধু ওয়েল্ডার ট্রেডটা করে, আইটিআই করার পরে কিন্তু ভাবে হয়তো গভর্নমেন্টে অনেক পড়াশোনা করতে হবে, কি পড়তে হবে না পড়তে হবে কিছু জানি না, পরীক্ষা দিতে হবে, ঠিক আছে, কিভাবে এগোবো, অনেক কিছু জিনিস তাদের কাছে দিশাহীন বলে তারা কি হয়, প্রাইভেটের দিকে চলে যায়। কিন্তু তারাও যদি একটু চেষ্টা করে তাহলে কিন্তু গভর্নমেন্ট চাকরি তাদের জন্য বাধা। এটা কিন্তু সত্য ঘটনা, মানে জানতে হবে জিনিসটা, ভয় পেলে কিন্তু হবে না, লড়তে হবে, জানতে হবে। হ্যাঁ, তুমি 1-2 বছর প্রাইভেটে জব করো না, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রাইভেটের পাশাপাশি গভর্নমেন্টের জন্য কিন্তু ট্রাই করো। ওকে, তাহলে একটা স্টুডেন্ট যদি যে ওয়েল্ডার ট্রেড করেছো তাকে কি জানতে হবে, কি করতে হবে, তবে সে একটা ভালো জায়গায় স্ট্যাবলিশড হতে পারবে। কারণ সে যখন ওয়েল্ডার ট্রেডটায় ঢুকেছিল সে অনেক কিছু স্বপ্ন নিয়ে ঢুকেছিল যে আমি ওয়েল্ডিং ট্রেড করছি, ভালো একটা জব পাবো, ভালো স্যালারি হবে, আমি স্ট্যাবলিশড হব। কিন্তু ওয়েল্ডিং বা ওয়েল্ডার ট্রেডটা করার পর সে যদি একটা নর্মাল জবে যদি সারা জীবন তার লাইফটাই লাগিয়ে দেয়, তাহলে কিন্তু এই রকম ট্রেড করার উদ্দেশ্যটা কিন্তু দিশাহীন হয়ে গেল, মানে উদ্দেশ্য কোনো মানে রইল না। তাহলে গভর্নমেন্ট সেক্টরে ওয়েল্ডার স্টুডেন্টদের জব কিন্তু বাধা ধরা, কারণ এখানে ওয়েল্ডিংয়ের একটা আইটিআইটাই কিন্তু হোল ইন্ডিয়ার উপরে যত রকম সেক্টরে কাজ হচ্ছে, এখানে কিন্তু ওয়েল্ডিংয়ের উপর কোনো ডিপ্লোমা স্টুডেন্ট নেই, অনলি আইটিআই স্টুডেন্টরাই কিন্তু জব করছে। তাহলে সুতরাং ভেবে নাও, একটুখানি স্কিল যদি তোমার থাকে আর তুমি যদি একটু পড়াশোনা করো, তাহলে ওয়েল্ডিং কিন্তু জব তোমরা পেতে পারো গভর্নমেন্ট সেক্টরে। কিন্তু এটা তো শুধুমাত্র কথা, গভর্নমেন্ট সেক্টরে জব পেতে পারো, স্টাডিটা কিভাবে করবে, কোন কোন পোর্শনগুলো পড়বে। দেখো, প্রথমত তোমাকে গভর্নমেন্ট সেক্টরে পেতে গেলে তোমাকে পার ডে কিছুটা পরিমাণ স্টাডি রাখতে হবে, কারণ তুমি একটা জব করছো প্রাইভেট, সারাদিন সময় দেওয়া সম্ভব নয়, আর টেকনিক্যালের জন্য কাউকে 8-10 ঘন্টা সময় দেওয়ার দরকার পড়ে না। তুমি খুব যে সারাদিনে 3 থেকে 4 ঘন্টা দিলেই তুমি অ্যাভারেজলি যদি এটা করো, তুমি খুব দেখবে 4-5 মাসের মধ্যে তুমি একটা পরীক্ষার জন্য তৈরি হয়ে যাবে। তো 4-5 ঘন্টার মধ্যে তোমার বিভিন্ন যে সাবজেক্ট আছে টেকনিক্যাল, নন টেকনিক্যাল, সেগুলোকে তো করবেই, ইভেন টেকনিক্যালের মধ্যে তোমার ওয়েল্ডিংটা যেহেতু তোমার একটা পার্সোনাল কোর সাবজেক্ট, সেটার উপর তোমাকে গুরুত্ব দিয়ে চলতে হবে। তাহলে কি কি করবো ওয়েল্ডিংয়ের উপর পড়বো, দেখো ওয়েল্ডিংয়ে করতে হলে এখন অ্যাডভান্স টু বেসিক টু অ্যাডভান্স, মানে বেসিক টেকনোলজি থেকে অ্যাডভান্স টেকনোলজি পুরোটাই তোমাকে কভার আপ করতে হবে। কিন্তু সম্ভব নয় একটা স্টুডেন্টের পুরো বইটা কভার করা, আর পুরো বই থেকেও যে কোশ্চেন উঠে আসবে তাই নয়। এই যে তোমাকে প্রথমেই বলেছিলাম যে একটা ইয়ার বা 2টো ইয়ার তুমি যে প্রাইভেটে কোনো জায়গায় স্কিল চাকরি করছো, এই জায়গাটা কিন্তু তোমার অনেক নলেজ তৈরি হয়ে যাবে, তোমার অতটা টেকনিক্যালি বই না পড়লেও চলবে। কিন্তু একদম বই না পড়েও আবার পরীক্ষায় পাস করা যাবে না, তাহলে কতটুকুন পড়তে হবে, একটা নলেজ যেটা 1 থেকে 2 ইয়ার্স তুমি প্র্যাকটিক্যালি কাজ করছো, সেই নলেজটা প্লাস একটু থিওরিটিক্যাল নলেজ যদি দুটোকে মাচ করে তুমি টেকনিক্যাল পরীক্ষাগুলো বসো কেন্দ্রীয় সরকারে, তাহলে কিন্তু তুমি কিন্তু পাস করার চান্স তোমার অনেকটাই থাকবে। তাহলে দেখতে হবে কোন পার্টগুলো ওয়েল্ডিংয়ের জন্য আমি পড়বো বেছে বেছে। দেখো, কিছু পার্ট আমি বলে দিচ্ছি, এগুলো তোমরা ফলো আপ করতে পারো। যেরকম আর্ক ওয়েল্ডিংয়ের পড়তে হবে, তার মধ্যে ইলেকট্রিক লেন্থ পড়তে হবে, টার্মস পড়তে হবে, রেজিস্ট্যান্স পড়তে হবে, ইলেকট্রডস পড়তে হবে, ইলেকট্রডসের মধ্যে কন্ডিশন পড়তে হবে, রেঞ্জ পড়তে হবে, স্টোরেজ পড়তে হবে, এবং তোমার হচ্ছে কন্ডিশন পড়তে হবে।
দেন অক্সিঅ্যাসিটিলিন আছে ওয়েল্ডিং টেকনোলজি, তার মধ্যে প্রসেস পড়তে হবে, টেম্পারেচার পড়তে হবে, কনসিডারেশন পড়তে হবে, পিউরিফিকেশনস অ্যান্ড ফ্লেম পড়তে হবে গ্যাস মেল্টিং অ্যান্ড সার্টিং পড়তে হবে, সিলিন্ডার, সাবস্টেন্স, প্রেসার গেজ এবং নজেল, এগুলো কিন্তু তোমাকে রাখতেই হবে, কারণ এগুলো যে মেন পার্ট ওয়েল্ডিং, এখান থেকে কিন্তু ভালো কোশ্চেন আসবে। তারপর চলে আসি বেজিং অ্যান্ড সোল্ডারিং, ঠিক আছে, এটাও একটা সোল্ডারিং বেজিং ওয়েল্ডিংয়ের একটা অংশ বলতে গেলে, সেটা তোমাকে পুরোটাই দেখতে হবে। দেন চলে আসো রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, রেজিস্ট্যান্সের মধ্যে তোমার স্পট, স্টিম, ডিফেক্ট, ফ্ল্যাশ, এগুলো পড়তে হবে। ওয়েল্ডিংয়ের মধ্যে তোমার মেটেরিয়ালসের মধ্যে কপার, কাস্ট আয়রন, অ্যালুমিনিয়াম এবং এসএস যেটা স্টেনলেস স্টিল, এগুলোকে দেখতে হবে। আর দেখতে হবে তোমার তোমার হচ্ছে সাবমার্চের মধ্যে ইলেকট্রোকাস্টিং দেখতে হবে, থার্মিট দেখতে হবে, টিক দেখতে হবে এবং ডিস্টিনেশন কন্ট্রোল ব্রেস অফ স্ট্যাক, ঠিক আছে, এটা অবশ্যই দেখে ব্রেস এবং স্ট্যাকটাও দেখতে হবে। তার মধ্যে এর মধ্যে প্যারামিটার্সগুলো জানতে হবে, বিভিন্ন রকম প্যারামিটার্স, তার জয়েন্ট লিঙ্ক, জয়েন্ট সেকশনগুলো দেখতে হবে, স্ল্যাক পয়েন্টগুলো দেখতে হবে, তারপর ফ্রিকশনস, ইবিডাব্লিউ এবং এলবিডাব্লিউ, এগুলো কিন্তু তোমায় জানতে হবে। নেক্সট হচ্ছে তোমার আর পড়বে তোমরা হচ্ছে ফ্লুরাসেন্ট পড়তে হবে, পার্টিকেল পড়তে হবে, ইউএসটি এবং ডিএসটি, এগুলো কিন্তু জানতে হবে। এইগুলো হচ্ছে ওয়েল্ডিংয়ের মেন পার্ট, বেসিক টু অ্যাডভান্স। কিছু অ্যাডভান্সের কথা বলে দিই, যেরকম হচ্ছে ম্যাগনেটিক আর্ক, ফ্রিকশন, এক্সপ্লোসিভস, আলট্রাসোনিক এবং হচ্ছে লেজার এবং ইলেকট্রো বিম, ঠিক আছে, ইলেকট্রো বিম, এইগুলো কিন্তু অ্যাডভান্সের মধ্যে পড়ছে। সুতরাং বেসিক টু অ্যাডভান্স আমি তোমায় কিছু নাম বলে দিলাম, এই জায়গাটা যদি তুমি কভার আপ করতে পারো, আর যদি তোমার কিছুটা স্কিল নলেজ থাকে তোমার হচ্ছে প্র্যাকটিক্যালে, তাহলে দেখবে তোমার এই ওয়েল্ডিংয়ের উপর যে কোনো টেকনিক্যাল, রেল, সেল, অর্ডিন্যান্স, ডিআরডিও থেকে শুরু করে আরবি অর্ডিন্যান্স, ক্রপ এবং তোমার সবথেকে বড় ভ্যাকেন্সি যেটা, সেটা হচ্ছে সিপিআর, এইখানে পাস করাটা কোনো তোমার ব্যাপার নয়, তুমি ইজিলি কিন্তু কভার আপ করে পাস করতে পারবে। তো এখন যেহেতু সামনাসামনি যেটা ভ্যাকেন্সি একটা আসতে চলেছে, সেটা হচ্ছে রেলের টেকনিশিয়ান, এখানটা তোমরা ওয়েল্ডিং, তোমরা তো এলপি দিতে পারছো না, তোমাদের কাছে একটা বড় অপশান হচ্ছে টেকনিশিয়ান। তো টেকনিশিয়ানটার জন্য তোমরা একদম টার্গেট করো, ফুল টার্গেট করো। আর একটা ডিআরডিওর একটা ভ্যাকেন্সি বেরোনোর কথা আছে 2500+, সেটা হচ্ছে 2500+ ভ্যাকেন্সি, এখনও আপডেটেড মানে কতটা অ্যাকচুয়াল সেটা জানায়নি, 2500+, ওই ভ্যাকেন্সিটার জন্য কিন্তু তোমরা দেখতে থাকো। তো সামনে যেটা আসছে সেটা হচ্ছে তোমার লোকো পাইলট টেকনিশিয়ান। তো টেকনিশিয়ানের জন্য কিন্তু এখন থেকে উঠে পড়ে লাগতে হবে, কারণ টেকনিশিয়ান একটা এমন ভ্যাকেন্সি, ওয়ার্কশপে তোমার কাজ, ডিউটি আওয়ার্স ভালো, ঠিক আছে, সব থেকে একটা অনারেবল জব, রেলওয়ে জব, সেই ওয়ার্কশপে ওয়েল্ডিংয়ের যথেষ্ট চাহিদা আছে প্রত্যেকটা ওয়ার্কশপে। আর যারা ভালো একটু নাম্বার নিয়ে পাস করতে পারবে ওয়েল্ডিং, তারা কিন্তু এই টেকনিশিয়ান জবটা কিন্তু কনফার্মলি পেতে পারো। তো সবাইকে বলছি, টার্গেট নিতে হবে, ভয় পেলে হবে না, এগিয়ে চলো, ঠিক আছে। স্বাভাবিক ব্যাপার যে কিছুটা পর যখন তুমি একটা ভালো লাইফস্টাইল চাইবে, ভালো সময় স্পেন্ড করতে চাইবে, তোমার নিজের কেরিয়ারটাকে স্ট্রং করবে, তখন তোমায় ভালো কিছু ভাবতে হবে। আর ভালো কিছু ভাবা মানে হচ্ছে একটা আইটিআই এর পাস করার উপর একটা গভর্নমেন্ট জব, সেটা যদি তুমি ক্র্যাক করতে পারো, তাহলে তোমার কিন্তু লাইফস্টাইলটাই চেঞ্জ হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করো। এবং আমাদের অলরেডি এলপি টেকনিশিয়ানের ব্যাচ শুরু হয়ে গেছে, 13 নম্বর 14 নম্বর ব্যাচ স্টার্ট হয়েছে। যদি কোনো স্টুডেন্ট আছো যারা ওয়েল্ডিংয়ের উপর, বা শুধু ওয়েল্ডিং নয়, এলপি টেকনিশিয়ানের উপর স্টাডি করতে চাইছো, নর্মালি অনলাইন বা অফলাইন, তো তোমরা ডেফিনেটলি আমাদের সাথে জয়েন করতে পারো। তো আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা তুমি আমার এখানে ফেসবুকেও পেয়ে যাবে, ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবে, গুগলেও পেয়ে যাবে, সব ইনস্টাগ্রামেও পেয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, তো এটা আমাদের পক্ষে থেকে একটা ছোট্ট ইনফরমেশান দেওয়া হলো অ্যাবাউট ওয়েল্ডিং টেকনোলজি। যাদের এই রিকোয়ারমেন্টটা ছিল এইরকম একটা ভিডিও, তাদেরকে বলবো অবশ্যই তোমরা এই ভিডিওটা কিন্তু ফলো আপ করবে, কারণ এখান থেকে তোমাদের অনেকটাই স্কিল এবং নলেজ এবং থিওরিটিক্যাল ম্যাটারটা তৈরি হবে। তো এখানে আমরা ভিডিওটা স্টপ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করো এবং তোমরা টেকনিক্যাল স্টাডি সেন্টার চ্যানেলের সাথে থাকো। আমরা প্রতিদিন বিভিন্ন রকম নিউজ আপডেট করছি তোমাদের পরীক্ষার জন্য। ওকে, ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি।